আসসালামু আলাইকুম। আমি আল ইমরান বাংলা স্কুল গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অর্থাৎ গুচ্ছ যে ২৪টি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু একই সাথে অনুষ্ঠিত হয়। অর্থাৎ আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে করেন তাহলে গুচ্ছর ভর্তির যোগ্যতা, মানবন্টন এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিন্তু একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এখন আমরা দেখি গুচ্ছ ভর্তির যোগ্যতা, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতাটা কি। মোট আসন সংখ্যা, আমরা যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা দেখি তাহলে কিন্তু 22,500টি আসন গুচ্ছ ভর্তি পরীক্ষায় আছে। এখানে একটি বড় আসন সংখ্যা, অর্থাৎ যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তারা যদি ভালো করে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনাদের জন্য 22,500, অর্থাৎ 22,500 কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সিট। এখন যদি আমরা আবেদন যোগ্যতা দেখি, অর্থাৎ আবেদন যোগ্যতা যাদের এইচএসসি 2023 এবং 2024 তারা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু সেকেন্ড টাইম অন আছে, অর্থাৎ সেকেন্ড টাইমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কিন্তু অপেক্ষা করছে যারা সেকেন্ড টাইম তাদের জন্য। এখন দেখো জিপিএ যোগ্যতা, অর্থাৎ জিপিএ যোগ্যতা কত। আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু জিপিএ যোগ্যতা খুবই কম লাগে এবং জিপিএ এর উপরে কিন্তু কোনো নাম্বার নেই। অর্থাৎ যাদের জিপিএটা কম আসছে এসএসসি এবং এসএসসি তারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা লুফে নিতে পারো। অর্থাৎ 22,500টি আসন তোমরা কিন্তু নিতে পারো যদি তোমাদের জিপিএ যোগ্যতা, অর্থাৎ জিপিএটা কম থাকে। অর্থাৎ জিপিএ এখানে ভর্তি পরীক্ষা আবেদন করতে জিপিএ যোগ্যতা কম লাগছে এবং জিপিএ এর উপরে কিন্তু কোনো নাম্বার নেই। এখন দেখি আমরা জিপিএ যোগ্যতা কত লাগে আসলে ভর্তি পরীক্ষায়। তো আমরা মানবিক ইউনিট দেখি, মানবিক ইউনিট করতে বি ইউনিট, যেখানে এসএসসি তে 3 পয়েন্ট এবং এইচএসসি তে 3 পয়েন্ট এবং দুইটি যোগ করে কিন্তু 6.5 লাগছে আবেদন করতে মানবিক ইউনিটে। এবং বাণিজ্য ইউনিট করতে সি ইউনিট, যেখানে এসএসসি তে 3 পয়েন্ট এবং এইচএসসি তে 3 পয়েন্ট এবং দুইটি যোগ করে 6.5 লাগছে বাণিজ্য ইউনিট। এবং বিজ্ঞান ইউনিট কোনটি, এ ইউনিট, যেখানে এসএসসি তে 3.5 এবং এইচএসসি তে 3.5 এবং দুইটি যোগ করে 8 পয়েন্ট লাগছে বিজ্ঞান ইউনিটে আবেদন করতে। এখন আমরা যদি দেখি মানবন্টন, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবন্টনটা কেমন হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু 100 নম্বর এমসিকিউ অনুষ্ঠিত হয়, অর্থাৎ এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই, এখানে শুধু এমসিকিউ অনুষ্ঠিত হয় যার নাম্বার হচ্ছে 100 এবং এখানে পাস নাম্বার, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাস নাম্বার 30 এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে, অর্থাৎ প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য কিন্তু তোমাদের মার্ক কাটা হবে 0.25 করে। এবং কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় ব্যবহার করা যাবে না। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হয়, আমরা যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কোথায় সেটা দেখি তাহলে কিন্তু বিভাগের শহরগুলোতে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এটি লক্ষ্য করব। এখন আমরা মানবিক ইউনিট, অর্থাৎ বি ইউনিটে মোট আসন সংখ্যা, মোট আসন সংখ্যা যদি দেখি তাহলে 6,269টি কিন্তু বি ইউনিটের আসন সংখ্যা, মোট আসন সংখ্যা। এটা একটা বড় সংখ্যা কিন্তু, অর্থাৎ যারা মানবিকে আবেদন করছো তারা গুছানো প্রস্তুতি নাও, তোমাদের জন্য 6,269টি আসন কিন্তু অপেক্ষা করছে। আর কিছুদিন পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন দেখো এখানে বাংলা, অর্থাৎ যদি আমরা প্রশ্ন প্যাটার্নটা লক্ষ্য করি তাহলে বাংলা 35টি এমসিকিউ যেখানে নাম্বার 35 এবং ইংরেজি 35টি এমসিকিউ যেখানে নাম্বার 35 এবং জিকে 30টি এমসিকিউ নাম্বার 30। এখন যদি আমরা বাণিজ্য ইউনিটটা লক্ষ্য করি, অর্থাৎ সি ইউনিট, যেখানে মোট আসন সংখ্যা 3,565টি এবং বাণিজ্য প্রশ্ন প্যাটার্নটা আমরা লক্ষ্য করি, যেখানে বাংলা 15টি এমসিকিউ থাকবে নাম্বার 15, ইংরেজি 15টি এমসিকিউ থাকবে নাম্বার 15, ব্যবসায়ী সংগঠন 35টি এমসিকিউ থাকবে নাম্বার 35 এবং হিসাব বিজ্ঞান 35টি এমসিকিউ থাকবে নাম্বার 35। এখন আমরা লক্ষ্য করি পরবর্তী ইউনিট, পরবর্তী ইউনিট কোনটি, বিজ্ঞান, অর্থাৎ এ ইউনিট, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 12,648টি এবং এখানে প্রশ্ন প্যাটার্নটা, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি যে প্রশ্ন প্যাটার্ন হয় সেই প্রশ্ন প্যাটার্নটা আমরা লক্ষ্য করি। পদার্থবিজ্ঞানে 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, রসায়নে 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বায়োলজি এবং গণিত, অর্থাৎ যাদের চতুর্থ বিষয় বায়োলজি এবং গণিত তাদের কিন্তু বায়োলজিতে 25 নম্বরের এমসিকিউ এবং গণিতে 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ চতুর্থ বিষয় বায়োলজি এবং গণিত তোমরা চাইলে দুইটাই উত্তর করতে পারো, অথবা বায়োলজি এবং গণিতের যে কোনো এক স্কিপ করে বাংলা অথবা ইংলিশ কিন্তু উত্তর করতে পারো। এখানে 25 নাম্বার এমসিকিউ হবে, অর্থাৎ সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে বায়োলজি এবং গণিতে অ্যান্সার করা। তাহলে তোমরা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু পাবে, অর্থাৎ বায়োলজি গণিত অ্যান্সার করলে কিন্তু সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে। এখন আমরা পরবর্তীতে আমরা গুচ্ছর ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে দিব, অর্থাৎ বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এটাই আমরা আশা করি।